আজকে চলে আসলাম বৈদ্যনাথ তুপাতে। এটা হচ্ছে বৈদ্যনাথ তুপার গেট, আর এইখানেই মোটরসাইকেল নামিয়ে দিয়েছে। আমি এখন গেট দিয়ে প্রবেশ করব। আর এখানে একটা নোটিশ বোর্ড আছে। আর এখানে হচ্ছে চারগুপ্ত যে কান্ট্রিগুলো তাদের জন্য 100, আর অন্য কান্ট্রিগুলো 400 টিকিটের প্রাইস। আমি 100 টাকা দিয়ে এই টিকিটটা কেটেছে। আর এটাই হচ্ছে বৈদ্যনাথ তুপা। মূলত এটাকে কেন্দ্র করেই এই জায়গাটা ফেমাস। আমি এখন প্রবেশ করব। আর প্রচণ্ড রোদ, একটু রোদ কমলে হয়তো ঘুরে মজা পাওয়া যাবে। আমরা একটু সাইডগুলো দেখি। এখানে প্রচুর দোকানপাট আছে দুই পাশেই। আমরা একটু দোকানগুলো ঘুরে দেখব। এইখানে দাঁড়িয়ে বৈদ্যনাথ তুপার একটা ফুল ছবি নিয়ে নিলাম। এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখব। আর এখন আমরা দোকানগুলো ঘুরে দেখি। এখানে কিছু পাপোশ জাতীয় কিছু জিনিস পাওয়া যাচ্ছে। আর এদের ঐতিহ্যগুলো এখানে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছে। আমরা সামনের দিকে যাই। আর এখানে কিছু কাপড়ের ব্যাগ। এটার ভিতরে একটু ভিতরে গিয়ে দেখি। এখানে তাই কিছু কাপড়ের মধ্যে, এটা সম্ভবত আর্ট করা একেবারে নিখুঁতভাবে। এখানে কিছু মিউজিকের দেখা হচ্ছে, খুব রিল্যাক্সিং মিউজিক যেটাকে বলে, ওরকম কিছু। এখানে ভিডিওটা অ্যালাউ না। এটা অনেকটা ওই মেসেজের মতন। এটাকে আর এখানে প্রচুর অর্নামেন্টস আছে। খুব নিখুঁতভাবে ছোট ছোট জিনিস আছে, খুবই নিখুঁতভাবে তৈরি করা। এখানে খাবার হোটেল আছে, দেখি পরবর্তী সময় খেতে হবে। ম্যাক্সিমাম দোকানগুলোই আসলে এরকম, মানে এদের কালচারগত জিনিসগুলো বিক্রি করে। আর এরিয়াটা মোটামুটি বড়। এখানে কিছু ফ্রেম আছে, যে দোকানটা দেখেছিলাম। প্লেন উড়ে যাচ্ছে। এখানেও তাই, এই বিশাল বড় এরিয়া, প্রচুর কবুতর এখানে। এবারে আশেপাশে প্রচুর কবুতর।
খাবার দেওয়া হচ্ছে, বাবু খাবার দিচ্ছে। আমার কবুতর দেখা যে শখ ছিল এত কাছ থেকে কবুতর দেখবো, সেটা অনেকটা পূরণ হয়েছে। আমি এখন এদিক দিয়ে একটা দৌড় দেবো। মোটামুটি অনেকক্ষণ কবুতর দেখা হলো। আর এখানে খুব বড় একটা বেল দেয়া আছে, এটা বোধহয়, আচ্ছা এটা এখন হয়তো বাজানো যাবে না। আমি এটার ভিতরের দিকে প্রবেশ করবো এখন। এটার ভিতরের দিকে প্রবেশ করার আগে এখানে, আচ্ছা এটা বৌদ্ধদের প্রার্থনা করার একটা স্থান। আর এটাকে এভাবে ঘোরাতে হয়। একটু হাট, আমি ভিতরের দিকে প্রবেশ করলাম। এটা হচ্ছে ভিতরের অংশ। এখানে অনেকগুলো বেল আছে, ছোট বড়, এবং তালা ঝুলিয়ে রেখেছে। বেলগুলো দিয়ে বেলের মধ্যে তালা ঝুলিয়ে রেখেছে। এটা সাধারণত কিছু চাওয়া পাওয়ার একটা বিষয় থাকতে পারে। আর এটা হচ্ছে প্রার্থনা করার। আমি এই দিকটাই চলে যাই। এখানে বড় একটা ঘোরানোর বড় একটা ক্যামেরা। করে উঠতে হলে জুতা খুলে উঠতে হবে। আমি জুতা খুলে উঠতে চেষ্টা করি। এখানে রং করার জন্য রংগুলো এখানে গুলানো হয়। আর আমি উপরের দিকে উঠে যাই। এটা হচ্ছে উপরের অংশ। যথেষ্ট খোলামেলা, এর চেয়ে উপরে ওঠার সুযোগ নেই। আর মূলত আমি একটা রাউন্ড দিয়ে ঘুরে দেখি। এই হচ্ছে উপরের ভিউটা। মোজাটা ময়লা হয়ে যাচ্ছে, মোজাটা খুলে আসা দরকার ছিল। আর এখানে ফুল দিয়ে সাজিয়েছে। আর বোধ হয় কিছুদিন আগে রং করা হয়েছে। আর এটা হচ্ছে রাস্তা, আমরা যেখান দিয়ে টিকিট কেটে এসেছি। এখন ভিতরটাই দেখার বাকি, যদি ভিতরে জানি না যাওয়া যায় কিনা। আর বাহিরে আসলে দোকান ছাড়া তেমন কিছু নেই। আর এটার অংশটা বিশাল, এটুকুই। আর প্রচুর রোদ। আর এখানে আসলে আমার মনে হয় বিকেলের পরিবেশটা, এনভায়রনমেন্টটা ভালো থাকবে। ব্লোর কেন?
ওয়াল জুড়েই এরকম এইগুলো চরকিগুলো দেওয়া আছে, একেবারে পুরোটা জুড়েই দেওয়া আছে এবং এক ধরনের পর্দা লাগিয়ে রেখেছে। এটা কেন লাগিয়েছে? বৈদ্যনাথ তোপাতে মূলত এইটাই, এইখানে এসে কিছু ছবি তোলা যাবে, আর এটার ভিতরে যাওয়ার অপশন নেই। আর হচ্ছে পুরো এরিয়াটা জুড়ে এরকম অসংখ্য দোকান, আর এটি কবুতর আছে এইটুকু মূলত। আর ছোটোখাটো কিছু স্ট্রিট ফুড আছে, আর তেমন কিছু দেখার নেই। বৈদ্যনাথ টুপার টুরটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আর এটাই হচ্ছে ফ্রন্ট, আর এটা হচ্ছে প্রবেশ গেট। এই পথেই বের হয়ে যাব, বের হয়ে যাচ্ছে। বের হলেই মেন রোড, এখান থেকে ট্যাক্সি করে চলে যাওয়া যাবে গন্তব্যস্থানে।